আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলরে। তো দেখিল ঈদর দিন আমি মাংস রান্নাম বড় একটা ডেকচি দিয়া, কারণ অনেক মেহমান বাসাত এটা খোয়ার মতন নাই। ওলা মেহমান হল মাংস দেখে এত বুজরা, ডেক দেখে এত বুজরা, যে সিন্নির মতন একটা বড় তরকারি আমি ঈদর দিন রান্দা লাগে। আর গরমে তো অবস্থা খুবই খারাপ, এটা খোয়ার মতন নাই। রান্দা পরে আমি একটুকু তরকারি খাইছি না, কারণ গরমে, অতিরিক্ত গরমে। আর ইটা যে অতটা দোয়া দই করছি, লাড়াচাড়া করছি, মানে নাকর মাঝে একটা গন্ধ আইছে, ও কারণে আমি আর খাইছি না। সুটকির তরকারি দিয়ে আমি ভাত খাইছি। তো যাই হোক, দেখরা তো আমি কেন খাটা পেঁয়াজ দিলাইলাম, আর ইটা মাংস তো আমি খাটা পেঁয়াজও ব্যবহার করি। খাটা পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আর আদা, আর গরম মশলা একটু বাড়াই দেওয়া লাগবো, আর মরিচ তো একটু বাড়াইয়া দিলাম। ওখানে অনেকগুলা মাংস, মরিচ একটু বাড়াইয়া দেওয়া লাগবো। আর কালারটাও সুন্দর হইতে হইব, কারণ বাসাত অনেক মেহমান হল আসইন। ওই দেখো আমি হলুদও দিলাইলাম এখন। আর ইটা আমি সবটা বারে জোগাড় জাগার করিয়া মাটির চুলার মাঝে বাসা, মানে ফাঁকর রানমু। আর ইটা বারে সবটা জোগাড় জাগার করলিরাম, কারণ মেহমানের যন্ত্রণায় ফাঁকগরও যেন আপনি ইটা মানে ডেক্সির মাঝে লইতা ইটা ফারতা নাই। ও কারণে সপ্তাহ আমি বারে বাখরি লাইছি পিছন দিয়া। ওর কারণে সপ্তাহ আমি অন একলগে মাখাই উকাইয়া একলগে খেউরে দিয়া, মানে দরিয়া আমি আমার লইয়া যাইম কি আমার ফাঁকগরও মাটির চুলা, তার মাখাই একবারে রান্দিলিম। তো ওই দেখো কাইন জিরা দিছি, ধনিয়া বাখর দিছি, যা যা লাগে মাংস মাঝে সব তো আমি দিলাম। এরপরে ওই দেখো এটা হইল গিয়া তেল দিলাইরাম। ও তেল দেওয়া পরে আমি একলগে এখন খুব মাখানি আরম্ভ করে দিমু। আর বড় ডেকচিরে মাংস তো মাখাইতে একটু সময় লাগবো, আর একবারে না মাখাইলে হইতো না। মাখাইয়ে একটু সময় আমি রাখবো, না বেশি সময় রাখা সম্ভব নাই। সবে মানে অপেক্ষা করা যে কোন সময় তরকারি হইতো আর খাইতা। আর মেহমান হল তো আর আসে না, ও কারণে আর বেশি সময় আমি রাখতাম পারছি না। মাখাইয়া মনে হয় 10-15 মিনিট মাত্র রাখছি। এরপরে আমি চুলাত নিছি গিয়া, এখন আখটা মনে হইলো যে ফাঁসফুরন কম হইব, দেয় ফাঁসফুরন আর একটু দিলাইলাম। ওই দেখো আমার তরকারি অলরেডি হয়ে গেছে। সম্পূর্ণ তো আর দেখানি সম্ভব না। আর মাটির আর চুলাত বারে আমি খাসির মাংস বুনা বুয়াইছি মাটির হান্ডির মাঝে। ওই দেখো হইয়ে মাখাইয়া তেও সেও খাসির মাংস খাইতা হয়েছে না, কারণে খাসির মাংস। আর ইবাই দিয়ে আমি ঈদর লাগিয়া, মানে ইতা ঈদর আগর দিনের রটা দেখাইরাম। ওই দোকা নুনর বড়া করছি সাজু দিয়া, কারণ ইটা তো আর ঈদর দিন বা ঈদর আগর দিনও আমি করছি না, এটা 2 দিন আগে আমি এটা করি লাইছি। আর মাংসটা খালি ঈদর দিনও রাঁধছি। আর ওই দেখো আমি হান্দেশর গুলা এটাও আমি বারোর চুলার মাঝে, মাটির ছোট চুলার মাঝে আমি করলাম। ওই দেখো তো অত লং ভিডিও আমি দিতাম পারলাম না। আরো অনেক নাস্তা টাস্তা করছি, এটা সবটা তো আর দেওয়া সম্ভব না, দেখানি সম্ভব না। শর্টকাটের মাঝে ওগুলা আমি দেখাই দিলাম। অনেকগুলা আন্দেশ আমার করা লাগছে। ওই দেখো আন্দেশ ফুলিয়াও খুব সুন্দর হইছে। ওইলা অনেকগুলা আন্দেশও আমি করি লাইছি। ওই দেখো আন্দেশের কালারটাও দেখো, আমার কিন্তু লাল কালার হওয়া লাগে। এর মাঝখানে দিয়ে আমি মেহেন্দিও ফিন্দি নিলাম। ওই দেখো ফিন্দিয়া 10 মিনিট বাদে হাত ধরলাম। তে আপনারা সকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আর আমার আজকুর ব্লগটা কিলা লাগলো আপনার কাছে, এত কষ্ট করিয়া কমেন্ট করিয়া জানাইলিবা। ওই দেখো রং মানে কি লইছে, কিন্তু আমার 2 দিন যায় না। ইতা পানির দোয়ায় আমার ইতা মেহেন্দি উন্দি টিকে না, ইতা সব মেহেন্দি উন্দি যায় গিয়া। আর এরপর চুলকানি আরম্ভ হয়, মেহেন্দি দেওয়া মাত্র আমার অ্যালার্জি বাড়ি যায়। এরপর শখে দেয়। আসসালামু আলাইকুম।